স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশে। আজ আমরা এমন একটি দিনে দাঁড়িয়ে কথা বলছি যেদিন বাংলাদেশের অত্যন্ত আশা জাগানিয়া একটি দিন, যেদিন স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই 7ই মার্চে যিনি স্বাধীনতার ডাকটি দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেই সাথে একই কথা বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই মুক্তিটি আসলে মূলত অর্থনৈতিক মুক্তির কথা তিনি বলেছিলেন, যে অর্থনৈতিক মুক্তির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং এই আয়োজনের সবচেয়ে বড় ধরনের সুবিধা দিতে পারে যুব সমাজ, যারা এই বাংলাদেশটিকে নেতৃত্ব দেবে। আজকে আমরা তাদেরই কিছু কর্মকাণ্ড নিয়ে কথা বলবো। শুরুতেই দেখে নেব একটি প্রতিবেদন, যেই প্রতিবেদনটি নিয়ে আজ আমরা মূলত আলোচনা করব। সব রকম অপরাধ কাণ্ড থেকে নিজেকে রক্ষা করতে অথবা সামনে ঘটে যাওয়া অপরাধ রুখতে একটি বাটন চাপলেই পাওয়া যাবে পুলিশের সহযোগিতা। এমনই একটি মোবাইল অ্যাপস তৈরি করেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র। অ্যাপসটির নাম সেলফ প্রোটেক্ট। ছিনতাই, ডাকাতি কিংবা কাউকে উত্ত্যক্ত বা অপহরণের চেষ্টা চলছে। হঠাৎ আসা বিপদে কি করবেন ভেবে পাচ্ছেন না। এমন সময় নিজেকে রক্ষা ও অপরাধীকেও ধরিয়ে দেওয়া সম্ভব। মোবাইলের একটি বাটন চাপলেই বিপদ সংকেত পৌঁছে যাবে আইন প্রয়োগকারী সংস্থার দপ্তরে। এমন একটি অ্যাপস তৈরি করেছে 2 ছাত্র। অ্যাপসটি তৈরি করেছে মিজানুর রহমান ও সাদ্দাম হোসেন। তাদের দাবি, এই অ্যাপস সবার হাতে পৌঁছালে কমবে অপরাধের মাত্রা, আর এজন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার উপযোগী এই অ্যাপসটার একটা বাটন লং প্রেস করলে আমাদের নিকটস্থ পুলিশ প্রশাসন দপ্তরে বা থানাতে বা বাড়িতে একটা মেসেজ চলে যাবে আপনার অবস্থান সহ, যেটার মাধ্যমে পুলিশের কাছে খুব দ্রুত একটা মেসেজ পাঠানো যাবে এবং অপরাধগুলোকে 80 থেকে 90% কমানো যাবে। আর এই অ্যাপসটা বাংলাদেশের সকল স্তরের লোকজনের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের গভর্নমেন্টের সহযোগিতা একান্ত কাম্য। তাদের এ বক্তব্য সমর্থন দিয়েছে পুলিশও। বলছে, সেলফ প্রোটেক্ট চালু হলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধরা যাবে অপরাধীকে, কমবে অপরাধ। যখন দুষ্কৃতিকারী প্রতি আক্রান্ত হয়, মেসেজ দেওয়া এবং কল করা কিন্তু দুরূহ বিষয়। যদি আমি আক্রান্ত অবস্থায় যে কোনো একটা বাটনে প্রেস করতে পারি, তাহলে কিন্তু মেসেজটা তাৎক্ষণিক পৌঁছে যাবে এবং তাকে উদ্ধার করা সম্ভব হয়। নিঃসন্দেহে এই উদ্ভাবনী বিষয়টা খুবই যুগোপযোগী। এটা যদি চালু করা যায়, সেক্ষেত্রে যারা ভিকটিম তারা উপকৃত হবে এবং ক্রিমিনাল যারা তারা আতঙ্কে থাকবে এবং তারা ক্রাইম করার সাহস পাবে। প্রায় অপরাধের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় অপরাধীরা। অ্যাপসটির ব্যবহার বাড়লে এ সংকট কাটতে পারে বলে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই অ্যাপসটি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাপসটির উদ্ভাবক মিজানুর রহমান ও সাদ্দাম হোসেন। আমরা এখন তাদের সাথে কথা বলবো। আমরা দেখতে পেলাম যে অ্যাপসটি, আপনার কাছেই শুরুতে জানতে চাই যে সাদ্দাম, আপনারা এই অ্যাপসটি তৈরি করেছেন, মূলত অ্যাপসটির কথাটিতেই প্রথমে আসি, তারপর একটু জানতে চাইবো যে অ্যাপস তৈরিতে আপনারা কিভাবে উদ্যোগী হলেন। এই অ্যাপসটিতে আপনারা বলছেন যে একজন মানুষ যখন কোনো ধরনের বিপদের মুখে পড়তে যাবে তখনই এই অ্যাপসটি সহায়তা পেতে পারে, সে কিভাবে? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আজকে আশার বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের উদ্ভাবিত সেলফ প্রোটেক্ট অ্যাপস সম্পর্কে কিছু বলার সুযোগ দানের জন্য। আমাদের সেলফ প্রোটেক্ট অ্যাপসটা কীভাবে একটা মানুষকে হেল্প করবে বা অপরাধের আক্রমণ থেকে কীভাবে একটা ভিকটিমকে সাহায্য করবে। জাস্ট আমাদের উদ্ভাবিত অ্যাপসটি, সেলফ প্রোটেক্ট অ্যাপসটি, যদি কোনো স্মার্টফোনে বা কোনো ব্যক্তির স্মার্টফোনে যদি ইনস্টল করা থাকে, শুধুমাত্র সে তার স্মার্টফোনের ব্যাক বাটনটি একটু দীর্ঘ সময় প্রেস করলেই নিকটস্থ পুলিশ সার্ভিস স্টেশনে একটা নোটিফিকেশন আকারে মেসেজ চলে যাবে, যেখানে তার অবস্থান সহ গুগল ম্যাপ আকারে তারা দেখতে পারবে। সঙ্গে সঙ্গে যে বিষয়টা পুলিশ প্রশাসন সহজে ভিকটিমকে সেখান থেকে উদ্ধার করতে পারবে। আমরা অনেক সময় কি অপরাধীর আক্রমণ থেকে, ডাকাতের কিংবা ছিনতাইকারী কবলে পড়ি। সেই সময় কি আমরা কাউকে ফোন দিতে পারি না। এখন ওই সময় ফোন দিতে গেলে আমাদের ডিজিটাল যুগের ডিজিটাল ডাকাতরা ফোনটা কিন্তু কেড়ে নেবে। তখন আমাদের উপায় কি? আমরা একটা SMS লিখতেও পারি না। আমাদের এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে, আমি আগেই বলে রাখি, আমাদের অ্যাপসটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার উপযোগী। আমরা বর্তমানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই অ্যাপসটা ক্রিয়েট করেছি। ভবিষ্যতে আমরা জাভা প্ল্যাটফর্ম অ্যান্ড উইন্ডোজ প্ল্যাটফর্মে তৈরি করবো ইনশাআল্লাহ, যদি সরকারের পৃষ্ঠপোষকতা পাই। আমাদের অ্যাপসটি মেসেজ আকারে তখনই যাবে যখন এটা প্রেস হবে। যে কথা বলছিলাম যে যখন একটা ফোন করলে সমস্যা থেকে যায়, তখন আমরা এই অ্যাপসের মাধ্যমে সুবিধাটা পাচ্ছি, একটা বাটন প্রেস করলে মেসেজ চলে যাচ্ছে।
অর্থাৎ সাইলেন্টলি মেসেজটা চলে যাচ্ছে। আমি আপনার কাছে আবার আসবো। মিজান, আপনিও তো এই অ্যাপস তৈরির সময় ছিলেন, তো উনি যেটুকু বলছেন তার সাথে আপনি কিছু যোগ করতে চান? হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই অ্যাপসটা আমাদের জন্য খুবই দরকারিমূলক একটা অ্যাপস। কারণ একটা জিনিস ভাবুন যে আপনি রাস্তায় যাচ্ছেন, সে যদি রাত্রের বেলায় হয় একা একা, তাহলে কি হতে পারে? হঠাৎ করে আপনাকে যে কোনো সন্ত্রাসী আক্রমণ করবে। তো সেক্ষেত্রে কি হতে পারে? আপনি কি আপনার মোবাইল ফোনটা বের করে তার সামনে মানে প্রশাসন বা কারো কাছে হেল্প চাইবেন? কখনোই কিন্তু সেটা চাইতে পারবেন না। তো এই ধরনের অ্যাপস যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, তাহলে কি হবে? জাস্ট একটা বাটন প্রেস করবেন আর প্রশাসনের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর প্রশাসন কি করবে? আপনার মেসেজটা দেখবে, তারা আপনার লোকেশনটা আইডেন্টিফাই করবে এবং খুব যত দ্রুত পারে তারা আপনাকে হেল্প করার জন্য ছুটে আসবে। আর এই ছুটে আসার মাধ্যমে কি হবে? যে আপনার জীবননাশের যে প্রাণনাশের যে হুমকিটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে আনা সম্ভব হবে। আর শুধু তাই না, এর ফলে কিন্তু আমাদের দেশে মানে দেখুন প্রতিদিন কিন্তু অহরহ মানে আমাদের অপরাধ কর্মকাণ্ড বেড়েই চলেছে, এটাও কিন্তু কমিয়ে আনা সম্ভব। আমি মনে করি যে এই অ্যাপসটা যদি গভর্নমেন্ট সর্বস্তরের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা করে, তাহলে আমাদের দেশের অপরাধ কর্মকাণ্ড অনেকাংশে কমে আনা অ্যাপসটি সম্ভব। তাহলে কাজ করবে, ধরেন আপনার মোবাইল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আপনার এই অ্যাপসটি ইনস্টল করা থাকতে হবে এবং অ্যাপসটি এনাবল থাকতে হবে, জি জি এবং তারপর একটি বাটন, সেটি হতে পারে আপনি যেটি বলছিলেন আমাকে যে ব্যাক বাটনটি আপনারা এখন শুরুতে করেছেন, সেটি ব্যাক বাটন হতে পারে অথবা পাওয়ার বাটন হতে পারে। সেই বাটনে একটি লং প্রেস করলে পরে এটি কাজ করবে। জি, এটা লং প্রেস করলে একমাত্র কাজ করবে। আর এই অ্যাপসটা কিন্তু সবসময় আপনার ব্যাকগ্রাউন্ডে চলমান থাকতে হবে। চলমান রাখতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। মনে করেন আপনি এটা চালু করেননি, সেক্ষেত্রে আপনি যদি ওই মুহূর্তে কাজ করে মানে অ্যাপসের ব্যবহারটা করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার কাজ করবে না। তো এই জন্য আমাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে এটা চালু করে রাখতে হবে। এবং মোবাইলে সবসময় আপনার ইন্টারনেট কানেকশনটি অন থাকতে হবে। আমরা এখন পরীক্ষামূলকভাবে যেটা করেছি যে ডাটা কানেক্ট বা ইন্টারনেট কানেক্ট অন থাকলে আমাদের মেসেজটা দিতে পারছি। তো দেখেন, কোনো ছিনতাইকারী যখন আমাদের সামনে আসবে, আমাদেরকে আক্রমণ করবে বা ক্রিমিনাল যখন আক্রমণ করবে, তখন আমরা ডাটা কানেক্ট করব, দেন লংটা প্রেস করব। আসলে এটা তখন আমাদের বোকামির কাজ হবে, অর্থাৎ এই অ্যাপস থেকে তখন আমরা কিন্তু কোনো ফিডব্যাক পাবো না। তাহলে আমাদের ফিডব্যাক পেতে হলে আমাদের যে অফলাইনে কাজটা করতে হবে, সাইলেন্টলি কাজ করতে হবে। এই জন্য আমাদের এসএমএসটা সাইলেন্টলি দিতে হবে, যে কোনো অপারেটরের সাহায্যে, এসএমএস সার্ভিস প্রোভাইডারের সাহায্যে। আমাদের এখানে একটা সীমাবদ্ধতা আছে, আমরা শুধু মানে আমি আর একটু সহজ করি, যদি আপনার ইন্টারনেট কানেকশন বা ডাটা কানেক্ট নাও থাকে, আপনি বলছেন যে একজন সার্ভিস প্রোভাইডার যদি থাকে, যেমন জি, আমরা জি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 16232 এরকম একটি জি, জি, সার্ভিস জি। প্রোভাইডারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেসেজ আমরা যাওয়া আসা করি। তো আপনাদের যদি এরকম কোনো সার্ভিস সেন্টারের থেকে আপনারা একটু সুবিধা পান, তাহলে মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকলেও না কাজ থাকলেও করবে। আমাদের অ্যাপসটা কাজ করবে এবং সঠিক অবস্থান প্রশাসনের সার্ভার অ্যাপে চলে যাবে এবং সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করতে পারবে। এজন্য আমাদের একান্ত যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার, যেটার মাধ্যমে এটা ইজিলি আমরা সর্বস্তরের জনগণের মাঝে বিতরণ করতে পারবো এবং আপনারা ছড়িয়ে তো দিতে পারবো। পরীক্ষামূলকভাবে কাজ করেছেন। জি জি, পরীক্ষামূলকভাবে তাতে কাজ করেছি। মানে পরীক্ষামূলকভাবে আপনারা কতটুকু সফল হয়েছেন যে অ্যাপসটি তৈরি করেছেন? এই অ্যাপসটি এখান থেকে আমরা 60 থেকে 70% সফলতা লাভ করেছি। আমাদের অ্যাকচুয়ালি আমরা স্টুডেন্ট, আমাদের একটা সার্ভারও নাই যেখান থেকে আমরা এই অ্যাপের পরীক্ষামূলক সম্প্রচার করতে পারি। তো আমরা একজন সার্ভার ব্যবহার করে আমরা এটা করেছি যে পিসি, আমাদের মোবাইল টু পিসি অ্যান্ড পিসি টু মোবাইল, দেন এটা কাজ করছে। যদি সার্ভিস প্রোভাইডার হয় তাহলে নিঃসন্দেহে এটা 100% সফলতা লাভ করবে। আপনাদের এই অ্যাপসটি এখন কি পর্যায়ে আছে? ট্রায়াল আমাদের- ভার্সন বা আমাদের এটা এই মুহূর্তে ট্রায়াল ভার্সন পর্যায়ে রয়েছে। আমরা চেষ্টা করছি যেন এটা খুব দ্রুত ফুল ভার্সন বের করার। আর আমাদের এখানে কিছু টেকনিক্যাল এবং কিছু সমস্যা রয়েছে, যেমন আমাদের সাদ্দাম বলল যে আমাদের এসএমএস সার্ভিস সেন্টার প্রয়োজন, যেটা না হলে আমরা এসএমএসটা পাঠাতে পারবো না। আর যেহেতু এটার কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, সেজন্য আমরা এই টেকনিক্যাল প্রবলেমগুলো ব্যক্তিগতভাবে আমরা সলভ করার চেষ্টা করছি। এটা এই মুহূর্তে বলতে পারেন যে 80% এগিয়ে গেছে। এখন আমরা যদি গভর্নমেন্টের কাছ থেকে একটা সুন্দর হেল্প পাই, গভর্নমেন্ট যদি আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাহলে আমরা এটা খুব দ্রুত এবং খুব শীঘ্রই আমরা এই বিষয়গুলো কথা নেব এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কথা বলবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে। আমরা যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর।